ডিসেম্বর মাসের শুরুর দিকে দুটো বিয়েবাড়ি পেয়েছিলাম। একদম ২ সপ্তাহ ধরে দুটো বিয়েবাড়ি চলেছে। মানে বিয়ে আর রিসেপশন আর বিয়েবাড়িতে যে সকাল থেকে দুপুর থেকে যে খাওয়া-দাওয়া সমস্তটা ছিল। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথমেই পাতে পড়েছিল এই পানির সাটেটা, যেটা কিন্তু খুব ভালো ছিল। আর পানিরটা মনে হয় বাড়িতে বানিয়েছিল। এই বিয়েবাড়িটা না একটু গ্রামের দিকে ছিল। পুরো এত বড় জায়গা থাকে গ্রামের মানুষদের, বাড়িতেই পুরো বিয়েটা অ্যারেঞ্জ করেছিল। কোনো বিয়েবাড়ি ভাড়া করেনি আমাদের মতো। কিন্তু খুব ভালো, সকলে খুব ভালো, সকলের বিহেভিয়ার খুব ভালো। আর খাওয়া-দাওয়া তো মানে তুলনাহীন খাওয়া-দাওয়া। চানা মশলা আর নান পুরিটা খেলাম। আমি আসলে মাটনের জন্য একটু জায়গা রাখছিলাম। তারপরে এই ভেজ ডালটাও এত সুন্দর হয়েছিল। আর পাঁপড়টাও না একটা অন্যরকম। পাঁপড়টাও বেশ ভালো খেতে ছিল, ছোট, ছোট। তারপরে পড়ে গেছিল কাতলা মাছ। সচরাচর কিন্তু এদিকের বিয়েবাড়ি হলে আমি এই কাতলা মাছটা এড়িয়েই চলি, কারণ পুরোপুরি মাটনের জন্য জায়গা রাখি। কিন্তু প্রত্যেকটা খাবার এত বেশি অথেন্টিক, আমার সবটা খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এতে বেস্ট পার্ট হচ্ছে আমার এই চামড়াটা ছিঁড়ে ওপরের, তারপর খাওয়া। ডাল দিয়ে কিন্তু মাছটা খেতেও আমার ভাল লাগছিল। ঝোলটা আর খাইনি। আরে মাটনের জন্য জায়গা রাখতে হবে তো নাকি? তো চলো, খাওয়া-দাওয়াটা তো আমি শেষ করছি আস্তে, আস্তে। আর তোমাদের এরকম টাইপের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এবছর কটা বিয়েবাড়ি পেলে? আর তো কয়েকটা দিনই বাকি। বন্ধুকে বলে দাও তাড়াতাড়ি বিয়েটা করতে। যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা খাবার আমি বারবার করে বলবো, গ্রামের দিকের বিয়েবাড়ির মানে তুলনাহীন খাওয়া-দাওয়া। আর প্রত্যেকটা খাবার-দাবার একদম হেব্বি, হেব্বি। তারপরে এখানে একদম ঝরঝরে ফ্রাইড রাইস আর মাটন, যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। উফ! আর এখানের মাটনটা না বেশি রিচ না। একদম ঘরোয়া টাইপের মাটনটা হয়েছিল। আর একদম কচি মাটন। মাটনটা খেতে একদম হেব্বি খেতে ছিল ভাই। আমার এখনো জিভে জল আসছে ভিডিওটা এডিট করতে গিয়ে। এত সুন্দর ছিল মাটনটা খেতে, মানে কি বলবো। দেখো আমি জাস্ট নাল্লি-ফাল্লি সব ঝাঁকিয়ে-ঠাকিয়ে খাই। বিয়েবাড়িতেও লোক-ফোক আমি অত দেখি না। তোমরাও কি আমার মতো এরকম খাও? তাহলে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। আর মাটনটা না হেব্বি করেছিল। আমার কাছে কোনো ভাষা নেই। মানে অতুলনীয়, জাস্ট হেব্বি, হারিয়ে যাওয়া। কি বলবো আমি জানি না। উফ! আর এই যে আমার বেস্ট পিস এটা। এরকম একটা নরম তুলতুলে চর্বিওয়ালা মাটন। উফ! মানে তোমরা যারা গ্রামে থাকো তারা ভাবছি আমি কত লাকি যে এত সুন্দর মাটন খেতে পারো। মানে কোয়ালিটি থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত রিচ করে না। একদম সকলে যাতে ভালো করে মন ভরে খেতে পারে এরকম সবটা আয়োজন। সবাই খুব ভালো আপ্যায়ন করে। এটা একদম বলতেই হবে। তো প্রত্যেকটা মাটনের পিস থেকে শুরু করে সবটা খুব ভালো খেতে ছিল। তারপরে লাস্টে এই যে চাটনি, পাঁপড়, যেটা আমি খাই না। জানি না এরকম আমার মতো কেউ আছো নাকি যে চাটনি, পাঁপড় এড়িয়ে যাও। এই দেখো আমি অন্যের পাতা থেকে আমি এটা নিয়েছিলাম। একদম নলেন গুড়ের এই মিষ্টিগুলো নাকি খুব ভালো ছিল। ও বলছিল